হরে কৃষ্ণ। আজ সনাতন ধর্মের যে সমস্ত গৌরবময় দিক রয়েছে, মঙ্গলময় দিক রয়েছে, যেটা জগৎ এবং জীবের পক্ষে কল্যাণকর, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টা জানতে। তো সনাতন ধর্মের যে সমস্ত বিষয় রয়েছে বা যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, প্রায় সব বৈশিষ্ট্যগুলোই মানব কল্যাণের জন্য, জগৎ জীবের মঙ্গলের জন্য। কোনো দিকই আমাদের খারাপ চোখে পড়ে না। প্রায় অলমোস্ট অল দ্য ফিচার্স অফ আওয়ার রিলিজিয়ন আর রিয়েলি গুড ফর দ্য বেনিভোলেন্ট অফ দ্য হিউম্যান বিংস, নট অনলি হিউম্যান বিংস, all the living beings of this world. তো পৃথিবীর সমস্ত জীব, শুধুমাত্র মানুষই না, মানুষ তথা ক্ষুদ্র জীব, একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত সমস্ত জীবকে সম্মান দেওয়া এবং তাদের জীবনের মূল্য দেওয়া, তাদের উপরে হিংসা না করা, এইগুলো শেখায় সনাতন ধর্মে, যেটা হলো সবচেয়ে গৌরবময় দিক, সবচেয়ে ভালো দিক এবং কল্যাণকর দিক বলা যেতে পারে। তো সেই জন্যে ভগবদ্গীতায় বলা হয়েছে যে প্রকৃত জ্ঞানী সেই যে সমস্ত জীবের প্রতি সমভাবা সম্পন্ন হয়, অর্থাৎ সেই ব্যক্তিই হলো জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি সমস্ত জীবকে সম্মান দেয়, সমস্ত জীবের যে জীবন, সেই জীবনকে সম্মান দেয়, তাদের প্রাণের মূল্য দেয়, তাদের উপরে শারীরিক হিংসা প্রদর্শন করে না, অর্থাৎ সমস্ত জীবকে, মানুষসহ সমস্ত জীবকে যে সমান বলে মনে করে, সেই হলো প্রকৃত জ্ঞানী। কারণ যে আত্মা রয়েছে আমাদের মধ্যে, সেই আত্মাই কিন্তু প্রাণীর মধ্যেও রয়েছে। অর্থাৎ সে কর্মফল অনুসারে প্রাণীর দেহ পেয়েছে ঠিকই, আমরা হয়তো কর্মফল অনুসারে মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু আত্মা ক্ষেত্রে পশু দেহ এবং মনুষ্য দেহ এটা কোনো বিষয় নয়, আত্মা সবই সমান। তাই প্রত্যেকটা জীব যখন আমাদের চোখে সমান বলে মনে হবে, প্রত্যেকটা জীবের মূল্য আমাদের জীবনের মতোই, এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো, সেটাই হলো প্রকৃত মানুষের পরিচয়। তো সেই শিক্ষা আমরা সনাতন ধর্ম থেকে বা সনাতন দর্শন থেকে আমরা উপলব্ধি করতে পারি। 2 নম্বর সবচাইতে ভালো দিক হলো যে নারী জাতিকে সম্মান দেওয়া। সনাতন ধর্মেই একমাত্র নারীকে দেবী রূপে পুজো করা হয়, অর্থাৎ দেবী রূপে নারীকে পুজো করা হয় এই সনাতন ধর্মে। লক্ষ্মী, সরস্বতী রূপে ভগবানের বিভিন্ন শক্তি, লক্ষ্মী হলো ভগবানের অন্তরঙ্গা চিৎ শক্তির প্রকাশ। তো এইভাবে দেখা যায় যে লক্ষ্মী, সরস্বতী, মা দুর্গা, এইভাবে আমাদের নারীকে পুজো করা হয়। সনাতন শাস্ত্রে নারী জাতিকে দেবীর সঙ্গে তুলনা করা হয়েছে, দেবী রূপে পুজো করা হয়। তাই নারী জাতির সম্মান প্রদর্শনে সনাতন ধর্ম হলো সর্বশ্রেষ্ঠ। এইভাবে দেখা যায় প্রত্যেকটা বিষয় আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে সনাতন ধর্ম প্রত্যেকটা দিক অবশ্যই মঙ্গলময় এবং জগৎ জীবের কল্যাণের জন্য। তো আর একটা শ্লোক রয়েছে যেটা খুবই একটা ভালো শ্লোক, যেটা আমাদের সনাতন ধর্মকে সাজেস্ট করে, সেটা হলো যে সর্বে ভবন্তু সুখিনঃ। অর্থাৎ সনাতন ধর্ম শিক্ষা দেয় যে সমস্ত জীবের মঙ্গল সাধন, অর্থাৎ সমস্ত জীব, নট অনলি হিউম্যান বিংস বাট অল দ্য লিভিং বিংস অফ দিস ওয়ার্ল্ড, অর্থাৎ সমস্ত জীব, মানুষ সহ সমস্ত জীবের মঙ্গল সাধন করা, এটাই হলো সনাতন ধর্মের একটা মূল সিদ্ধান্ত, এবং যেটা মঙ্গলময়, জগৎ কল্যাণে অত্যন্ত সুখকর এবং মঙ্গলময় একটা দিক, যেটা আমরা সনাতন ধর্মে এটা উপলব্ধি করতে পারি। তো এইভাবে নানান দিক রয়েছে যেগুলো সনাতন ধর্মের মহিমা এবং গ্লোরিকে
প্রকাশ করে। তো আজ এইটুকুই। আরও অনেক অনেক বৈশিষ্ট্য ভালো দিক রয়েছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আজ এই বিষয়ের ওপরে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা মন্তব্য করুন, কমেন্ট করুন। হরে কৃষ্ণ।